وبركاته. إن الحمد لله ونحمده ونستعينه ونستغفره وتؤمن به وتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد له فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي زدني علما وقل ربي زدني علما ربي زدني علما. আজকে জালসার সম্মানিত ও শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি ও আলামায়ে দ্বীন এবং স্টেজে বসে থাকা মা ও ভাই বোনেরা, আমার ছোট ছোট শিশু কচিরা, প্রত্যেককেই আমি আবার সালাম দিয়ে আমার কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সালাম দেওয়াটা সুন্নত এবং সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আমাদের মুসলমানের প্রথম হক হয়েছে যে তোমরা মানুষের সঙ্গে যখন দেখা হবে, পাঁচটা হকের মধ্যে প্রথম একটা হক যে তোমরা সালাম করো এবং সালামের সুন্দরভাবে জবাব দাও। মুসলমানের পাঁচটি হকের মধ্যে একটা হক হলো সালাম দেওয়া। যে সালাম দিবে তাকে সালামের উত্তর ওইভাবেই তোমরা দিবে। যে সালাম দিবে সেও নেকি পাবে, সালামের উত্তর দিবে সেও নেকি পাবে। তো মুসলমানের চলার মধ্যে প্রথম হলো সালাম দেওয়া এবং মুসাফা করা। যাই হোক, সময় 15 মিনিট মতো হয়তো 3-4 মিনিট চলে গেল। অল্প সময়ে কথা কি আর বলবো, আমি কিছু কথা আপনাদের সামনে অল্প কিছুক্ষণ সময় যতটুকু বলার তৌফিক আল্লাহ আমাকে দিবে আমি বলবো ইনশাআল্লাহ, এবং আপনারা আমল করার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে পাক কালাম পাক থেকে একটি আয়াত পরিবেশন করেছি। সে আয়াতের সম্বন্ধে কিছু কথা আপনাদেরকে বলছি। আল্লাহ পাক বলছেন, পাক কালাম পাকের মধ্যে যে কথাগুলো বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক কি বলছেন? হে ঈমানদার বান্দারা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ পাককে যথাযথভাবে ভয় করো, যথাযথভাবে পরিপূর্ণভাবে তোমরা ভয় করো। যতখানি ভয় করার হক আল্লাহ পাক
রাখেন। আরো বলছেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কাকে? ঈমানদারকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন যে তোমরা অতটুকু ভয় করো যথাযথভাবে আমাকে আমি যতখানি ভয় করার হক রেখেছি, আর তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। আমরা তো ভাই মুসলমান, মুসলমানের ছেলে মুসলমান, কিন্তু আমরা আবার কিভাবে মুসলমান হব? আমরা নাম করা মুসলমান। শুধু মুসলমানের খাজনা দিলে মুসলমান হওয়া যাবে না। যদি গরুর মাংস খাওয়া যায় মুসলমান হওয়া যাবে না। জুমার দিনে সপ্তাহে একদিন মসজিদে গেলাম, পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারবো না। কুরবানির নামাজ, ঈদের নামাজ পড়লাম, পরিপূর্ণ মুসলিম আমরা হতে পারবো না। মুসলমানকে পরিপূর্ণ মুসলমান হতে হবে, আল্লাহ পাককে সেইভাবে ভয় করতে হবে। আমরা যদি কোনো জায়গায় দুইজন কোনো পরামর্শ করি, সেখানে আমাকে মনে করতে হবে যে এখানে আমরা দুইজন নেই, এখানে আমরা তিনজন আছি। তিনজন বলতে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমার সঙ্গে আছেন। কত নিকটবর্তী আল্লাহ পাক আমাদের সঙ্গে আছেন। আমার যে ঘাড়ের গর্দন শিরা, এর থেকেও কাছাকাছি নিকটবর্তী অবস্থায় আল্লাহ পাক আছেন। আল্লাহ পাক আমাদের সঙ্গে সবসময় আছেন, সবসময় আমাদেরকে দেখছেন। ভয়টা আমরা ওইভাবে করব। ভয় আমরা কিছু সময় আবার করি, আবার আল্লাহকে ভুলে যাই। মাহে রমজান মাস আমাদের সামনে আগায় উপস্থিত হতে চলেছে। আজকে তো শুক্রবার, আর একটা জুমা পাবো, তারপরে আমাদের মাহে রমজান আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। ভোরের সময় আমরা সেহরি খেয়ে নিলাম। সেহরি খাওয়ার পরে 14 থেকে 15 ঘন্টা আমাদেরকে উপবাস অবস্থায় থাকতে হবে, রোজা সিয়াম পালন করতে হবে। প্রখর রৌদ্রের তাপে কলিজা তৃষ্ণায় শুকিয়ে গেছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। কিন্তু কোন মুসলমান বলতো ঘরের মধ্যে ঢুকে কি কেউ তো দেখবে না, দরজাটা বন্ধ করে দিলাম, এক গ্লাস পানি পান করে নি, কেউ তো দেখবে না, কেউ তো আমাকে বুঝতে পারবে না। কোন মুসলমান মুমিন ভাই করে সেটা? করতে পারে না। কেন পারে না? আমি আল্লাহর ভয়ে রোজা রেখেছি, সিয়াম পালন করছি। কেউ যদি আমাকে নাও দেখে ঘরের মধ্যে, কিন্তু আমার আল্লাহ তো আমাকে দেখছে। এটা আমাদের প্রত্যেকের দিলের মধ্যে তামান্না জাগে, কেউ না দেখলেও আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। সেইভাবে আমাদেরকে প্রত্যেকটা কাজ করতে গিয়ে প্রত্যেকটা সময় অতিবাহিত করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। যেভাবে রমজান মাসে আল্লাহকে ভয় করি যে না, আমি সিয়াম পালন করছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি রোজা আছি, আমার কলিজায় তৃষ্ণা ফেটে গেলেও আমি এক গ্লাস পানি পান করতে পারবো না। কেন? কেউ না দেখলো আল্লাহ আমাকে দেখছে। সেই রকম আমাদেরকে প্রত্যেকটা সময় আল্লাহকে ভয় করে চলতে হবে। জীবনটা আমাদের কিভাবে পার করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে কিভাবে জীবনটা চালানোর জন্য আমাদেরকে গাইড বুক দিয়ে দিয়েছে। আমাদের নমুনা শরীফ হলো, আমাদের নমুনা, আমাদের জীবন ব্যবস্থা আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রসুলের সুন্নতকে পরিচালনা করে রসুলের সুন্দর মতো জীবনটাকে চালিয়ে নিয়ে যাব, তবেই আমরা কামিয়াবি। দুনিয়াতে ধন সম্পদ নিয়ে বহুত পয়সাওয়ালা, বহুত গাড়িওয়ালা, বহুত অর্থের মালিক, বহুত ছেলে মেয়ে আছে, সেই লোকটা কামিয়াবি নয়। যে লোকটা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারবে, সেই লোকটাই হলো কামিয়াবি। আল্লাহর নবী আমাদের নমুনা, তার উপর বিশেষ করে আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। আমি প্রথমে একটা কথা বলেছিলাম না, যে মুসলমানের হকের মধ্যে 5টা হক, আবার কোন হাদিসে আসছে 6টা হক। 5টা, আবার এক
হাদিসে এসছে 6টা। 1 নম্বর হকের কথা বলেছি আমি, কোন মুসলমান যখন কোন মুসলমানের সঙ্গে দেখা হবে তাকে সালাম অবশ্যই দিতে হবে, সালাম এবং কালাম করতে হবে। যেই ভাই সালাম দিবে সেও নেকি পাবে, যে ভাই তার উত্তর দিবে সেও নেকি পাবে। 2 নম্বর হলো কোন মুসলমান যদি দাওয়াত দেয় তোমাকে দাওয়াতকে কবুল করতে হবে, এটা মুসলমানের হকের মধ্যে একটা পড়লো। 2 নম্বর আমাদের অনেকে জানা আছে, অনেকে জানা নাই। 3 নম্বর হক হলো যদি আমাদের কোনো ভাইয়ের হাঁচি আসে সেই ভাইটা হাঁচিতে বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে হাঁচি দিবে সেই বলবে আলহামদুলিল্লাহ, যে শুনবে তার জবাবে সেই ব্যক্তিটা বলবে ইয়ার হামুকাল্লাহ। যে শুনবে তাকে হাঁচির জবাব দিতে হবে। 3 নম্বর চলে গেল। 4 নম্বর হচ্ছে কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তাকে আমরা অবশ্যই অবশ্যই দেখতে যাব। অসুস্থ হলে দেখতে যাব, এটা মুসলমানের হকের মধ্যে একটা, হকের মধ্যে 4 নম্বর হক পড়লো। কোন ব্যক্তি অসুস্থ হয়ে গেছে, তুমি যদি সকালবেলা তাকে দেখতে যাও ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে, তোমার জন্য করবে। তুমি যদি সন্ধ্যাবেলায় অসুস্থ ব্যক্তিটাকে দেখতে যাও তোমার সারা রাত্রি ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে। 4 নম্বর হক চলে গেল। 5 নম্বর হক জানাজায় শরীক হতে হবে আর দাফন করতে হবে। 5 নম্বর হকের মধ্যে হলো এটা। আর 6 নম্বর একটা হাদিসের মধ্যে আরো এসছে, কেউ যদি তোমার কাছে কোনো পরামর্শ চায় তাকে তুমি সৎ পরামর্শ দেবে। 6টা হক হয়ে গেল, 5টা আর কোন হাদিসে এসছে 6টা। যদি কোনো ব্যক্তি তোমার কাছে পরামর্শ চায় তাকে তোমাকে সৎ পরামর্শ তাকে দিতে হবে। আমরা অনেকেই মনে করি একটা মাইয়াত হয়ে গেছে কুকিল গ্রামে, আমার বাড়ি হলো মোহকরে কিংবা গুড়খেরে, মাইয়াতরা হয়ে গেছে, আমার কানে আওয়াজ আসলো অমুকের অমুক ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে, ইন্তেকাল করেছে, ইন্তেকাল করেছে। যখনই তোমার কাছে খবরটা পৌঁছাবে তুমি দোয়া পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়াটা পড়লে হলো না। মুসলমান এক মুসলমান ব্যক্তিকে যখন মাটি দিতে যাবে তার কত ফায়দা আমাদের অনেকে জানা আছে, জানা নাই। 2 কেরাত নেকি আমাদেরকে আমাদের আমল নামায় আল্লাহ পাক দেবেন। 2 কেরাত মানে আমাদের কত জানা আছে ভাই? 2 কেরাত হলো 2 উহুদ পাহাড় সমান নেকি। সুবহানাল্লাহ। জানাজায় শরীক হবে আর তাকে দাফন করবে। 1 উহুদ পাহাড় সমান হলো কতখানি? যারা মদিনায় গেছে আল্লাহ তাদেরকে দেখিয়ে এনেছেন। 2 কেরাত নেকি মানে 2 উহুদ পাহাড় সমান। এক ব্যক্তিকে দাফন করলে জানাজায় শরীক হলে আমরা অনেকেই শুনেই অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, সে তো আমার আত্মীয় নয়, আমি কেন যাব দাফন করতে? ভাই 2 কেরাত নেকি 2 উহুদ পাহাড় সমান। আমাদের যদি নেকির কমতি থাকে আমরা অবশ্যই অবশ্যই শুনবো অমুক গ্রামে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, আমার সময় আছে, আমি তাকে দাফন এবং জানাজায় শরীক হয়ে যাই। 2 কেরাত নেকি। কিয়ামতের দিন একটা নেকির জন্য মানুষ ছুটাছুটি করবে। নিজের পিতা, নিজের মাতা, নিজের ভাই, নিজের আত্মীয় স্বজনের কাছে যাবে, কেউ একটা নেকি দিতে অস্বীকার করবে ভাই। কিন্তু আমরা একটা মাইয়াকে দাফন যদি করতে যাই 2 কেরাত নেকি আমাদের আমল নামায় আল্লাহ পাক দেবেন। আমরা অবশ্যই অবশ্যই 5টা থেকে 6টা হকের কথা বললাম। এই কথাগুলো আমরা আমল করার অবশ্যই অবশ্যই চেষ্টা করব। আজকে বহু আলেম, বহু দিন ওলামাই দিন এখানে কথা বলবে, অনেক সুন্দর সুন্দর কথা বলবে আমার আপনার সামনে, কিন্তু আমি কথাগুলো শুনলাম, 100 কথা শুনলাম। যদি আমি 10টা কথা আমল করতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে। যদি অনেক কথা শুনলাম কিন্তু
আমল করি না, আমল করতে পারলাম না, নিজের জীবনে আমলে আনতে পারলাম না, কোনো ফায়দা হবে না ভাই। যে কথাগুলো আমি 15 মিনিট সময় দিয়েছি আপনাদের সামনে বলছি, খুব মূল্যবান কথা বলছি। আমরা মুসলমান, আমাদের দিন হলো ইসলাম, ইসলাম ধর্ম, ইসলাম মানে হলো শান্তি। আমরা শান্তির ধর্মের মানুষ। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত করার জন্য। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। যত দুনিয়াতে সৃষ্টি জীব আছে প্রত্যেককেই মরণের স্বাদ চাখতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ প্রত্যেককে গ্রহণ করতে হবে। কিন্তু আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে দিলেন, আমি দুটো জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। যত মুখলুকাত আল্লাহ পাক তৈরি করেছেন, কোনো জিনিসের হিসাব নেবে না। আমাদেরকে এই দুটো জাতির হিসাব আল্লাহ পাককে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে দিতে হবে। জিন এবং ইনসানকে হিসাব অবশ্যই আল্লাহ পাকের সামনে সম্মুখীন হতে হবে। তা আল্লাহর দরবারে আমরা কি হিসাব দিব ভাই? আল্লাহর হুকুম 5 ওয়াক্ত সালাতকে আদায় করতে হবে। আল্লাহর হুকুম, তোমার যদি মাল থাকে তোমাকে যাকাত দিতে হবে। ওয়াকিমুস সালাত ওয়া তুজ যাকাত, কোরআনের বহু জায়গায় একটা একসঙ্গে জড়িত হয়ে আছে। ভাই তুমি সালাত কায়েম করো, তুমি যাকাত প্রদান করো। অনেকে আমরা সালাত কায়েম করি, যাকাতের দিকে ভুরুক্ষেপ দিই না। আয়াত দুটো একসঙ্গে আল্লাহ পাক জোর করে দিয়েছেন যে তুমি সালাত কায়েম করো আবার যাকাত প্রদান করো। আমরা সালাত অনেকে কায়েম করি, যাকাত দিতে আমরা সন্তুষ্ট নয়। যাকাত তোমাকে অবশ্যই দিতে হবে। সেই মালটা হলো গরিবের, এতিমের, মাদ্রাসার, মসজিদে তোমাকে ভালো মাল দান করতে হবে, ভালো কাজ করতে হবে। তোমাকে সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। তোমার যদি অর্থ থাকে তোমাকে বাইতুল্লাহর ঘর, আল্লাহর ঘর তওয়াফ করতে হবে। রমজান মাসে তোমাকে রোজা করতে হবে। এই কাজগুলো যদি আমরা করি, আল্লাহর হুকুম মতো জীবনটা চালাতে পারি, তবেই আমরা কামিয়াবি ধন্য। আমাদের নমুনা হলো আমাদের রাসূল। আমাদের রাসূল কিভাবে জীবনটা পরিচালনা করে নিয়ে গেছেন, তার শুধু নমুনা স্বরূপ আমাদেরকে জীবনটাকে চালানোর চেষ্টা করতে হবে। তার মতো তো আমরা পারবো না, তার নমুনা স্বরূপ আমার জীবনটা পরিচালনা করে নিয়ে যেতে হবে। নবীর সুন্নত কি ছিল, নবীর খাওয়া দাওয়া কেমন ছিল, এই যে ভাই পানিটা